ছেলেকে স্কুলে দেওয়ার পর বুঝতে পারলাম সময়ের মূল্য কত। এর আগে মনে হয় বুঝি নাই, কারণ ঘুম থেকে উঠতাম 10টা 11টা এর পরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেই তো তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছি। এক চুলার মধ্যে হচ্ছে ডাল বসাইছি, আরেক চুলার মধ্যে হচ্ছে আলু বসাই দিছি। আজকে মন চাইছে আমার ডাল আর আলুর ভর্তা খাবো। আর এগুলা করেই আমি চলে গেছি ডাইরেক্ট একদম যে ফ্রিজের কাছে, কারণ হচ্ছে ফ্রিজের মধ্যে ছোট মাছ বড় মাছ এমনভাবে এলোমেলো হয়েছে, যেই দিন যেই মাছটা আমার খেতে ইচ্ছে হয় ওইটাকে আর খুঁজে পাই না। একদম খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়, কিন্তু আর খুঁজে পাই না। তাই আজকে চিন্তা করলাম যে মানে ছোট মাছগুলো একটা পলিথিন, বড় পলিথিনে রেখে দিব, বড় মাছগুলো একটা পলিথিনে রাখবো, আর হচ্ছে মাছের মাথাগুলো একটার মধ্যে রাখবো, মাংসগুলো আলাদা করব। মানে সব আলাদা আলাদা কাগজে থাকবে, যখন যেটা আমার খেতে ইচ্ছে হবে তখন ওই প্যাকেটে খুঁজে নিলেই হয়ে যাবে। ডিপ ফ্রিজের মধ্যে আসলে একটা জিনিস বের করলে আরেকটা একদম নিচে যায় চলে, একদম খুঁজে পাওয়া যায় না। আর এই যে এদিকে দুধ মাছ মাংস সব একসাথে করে তারপরে যে আমি আবার ফ্রিজে রেখে দিচ্ছি সবগুলা প্যাকেট একদম সুন্দর করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর ফ্রিজটাকে আজকে পরিষ্কার করতে পারলাম না, কারণ শরীরটা ভালো না। কালকে পায়ে ইঞ্জেকশন দিয়ে আসলাম, আর পায়ে ইঞ্জেকশন দিলে তো হাঁটতেই পারি না। তবুও আজকে ফ্রিজের কাজটা করিয়ে নিলাম কষ্ট করে হলেও, কারণ মাছ খুঁজতে একদম বিরক্ত লাগে। আর এই যে এদিকে হচ্ছে ফ্রিজ থেকে অনেকগুলা টমেটো নিয়েছি, এইগুলা দিয়ে হচ্ছে টমেটোর টক রান্না করব। আর এখানে আমি ছোট মাছ নিয়ে নিয়েছি, শিম আলু দিয়ে রান্না করব। আর ডালটাও আমার হয়ে ফুটে গেছে, তাই এই যে আমি এখানে ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। কাজ যেন মানে যত করতেছি ততই যেন সময়ের সাথে পারতেছি না, কাজ করতে করতে দেরি হয়ে যায়। কারণ ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে আসতেই প্রায় আমার বেজে যায় 12টার কাছাকাছি। তখন এসেই তো রান্না বান্না আবার সময় মতো রান্না করা লাগে, কারণ হাজবেন্ড আসবে 2টা বাজে খেতে। এর ভিতরেই রান্না শেষ করতে হবে, ছেলেকে গোসল, ঘর গোছানো, নিজের গোসল সব কিছুই সারতে হবে। তাই মনে হয় যে একদম অনেক বেশি তাড়াহুড়া লেগে যায়। আর মানে এতদিন তো সময়কে মূল্য দিই নাই। সকালবেলা ঘুম থেকে উঠতাম 10টা 11টা, এর পরেও উঠছি, কিন্তু এখন হচ্ছে ঘুম থেকে উঠি তাড়াতাড়ি, কিন্তু কাজ সারতে পারি না। ওই যে ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই, ছেলে স্কুল থেকে আসতে দেরি হয়ে যায়, কাজও দেরি হয়ে যায়। এই যে এদিকে হচ্ছে আমি টমেটোর টকটা বসিয়ে দিচ্ছি। টমেটোর টক আজকে মানে ফ্রিজে টমেটোগুলা পেলাম, তাই ভাবলাম যে রান্না করি, কেমন জানি লাগে ফ্রিজে টমেটো, বলতে পারি না। এদিকে আলুগুলাও শিলে নিচ্ছি খাটের উপর বসে বাতাসের মধ্যে। আর এই যে এদিকে হচ্ছে টকটাও হয়ে যাচ্ছে। সব রান্না বান্না করতে করতে প্রায় অনেকটা সময় লেগে গেছে। এই যে এদিকে হচ্ছে আলুটাকে আমি যে গ্লাস দিয়ে